বন্ধুরা, আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আবারও দেখো একটা ছোট্ট ব্লগ, বেশি বড় বানাবো না, কেননা লোকের এখন দেখার টাইম নেই, তাই একটু ছোট্টর মধ্যেই বানাবো। আর কি গরম দেখো, এই গরমের মধ্যে তোমাদের জন্য কিরকমভাবে ব্লগ বানাচ্ছি। এই দেখো, আজকেও রাত্রে ইলিশ মাছ বানাচ্ছি, দেখবে। দুপুরে দেখো, এই দেখো ডিম আন্ডা কারি বানিয়েছি, মানে ডিমের আন্ডা কারি বানিয়েছি। আবার এখন তোমার ইলিশ মাছ বানাতে হচ্ছে, বুঝেছো। হাজব্যান্ডের অর্ডার, বানাতে তো হবেই। চলো ইলিশ মাছটা বানাচ্ছি, ততক্ষণে সঙ্গে থাকো, তারপর দেখাবো পরে আর একটু, ঠিক আছে। ততক্ষণ সঙ্গে থাকতে থাকো, ঠিক আছে। একটু ওরকম করে বানাবো, মানে সর্ষে বাটা দিয়ে বানাবো, কেননা অন্যরকম বানালে বেগুন দিয়ে, তারপরে হলো ইলিশ মাছটা যদি ভেজে বানাই না, তাহলে আমার বেটু খেতে চায় না। এই জন্য আজকেও ওইরকমভাবেই বানাবো, সর্ষে বাটা দিয়ে শসা বাটা দিয়ে শুধু বানাবো। এবার এখান মধ্যে দিয়ে দিলাম হলুদ, আগে তো দেখতে পেলে তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি না, যতটা দরকার ততটা নুন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো এখানে এই সর্ষে বাটাটা, ঠিক আছে। এই দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে একটু ভালো করে মেখে টেখে নিই। মেখে এটা এরকমভাবে করলে না বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এইভাবে রান্না করলে হয়ে যায়। এই দেখো মাখাটা হয়ে গেছে। এটা যদি জানো এরকম করে যদি কড়াইতে কিংবা কিছুতে বসানো যায় তাহলে ভালো হয়, কিন্তু আমি আবার ওইরকম করে অত বড় জায়গা নেই না, এই জন্য করতে পারছি না। ঠিক আছে, চলো রান্নাটা করতে থাকি। দেখো পুরো তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কী করবো, এবার এই জলটা দিয়ে দেবো। এভাবে রানলে আমার বেটুর খুব পছন্দ। এবার দেখো এটা হোক, ঠিক আছে। রান্নাটা কেমন দেখো, পুরো ডন হয়ে গেছে। এরকম হয়েছে বলো, ফাটাফাটি না? একদম পুরো জোছে, হ্যাঁ কি না বলো? এটা কিচ্ছু চাই না, ঠিক আছে। ডন হয়ে গেল, এরপরে দেখাবো প্লেটিং করে, ঠিক আছে। দেখো একদম গরম গরম ভাত দিচ্ছি, একদম গরম গরম। বেটুকে প্লেটিং করে দিচ্ছি গরম গরম ভাত, আর তার সাথে আছে ইলিশ মাছ, ভাপা ইলিশ মাছ, আর তার সাথে আছে কষা কষা ডিম, দই আছে, দইটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে।